এটা আমি কি দেখছি? এটা কি সত্যি নাকি গোবরে সোনার মোহর? এইবার মনে হয় কপাল খুলেছে। ও আচ্ছা, তাই বলো। তা কাজ তোমাকে একটা দেওয়া যেতে পারি। আমার 10টি গরু আছে। দাঁড়া দাঁড়া, আসছি। ও এই গরুগুলো না মনে হয় কত বছর না খেয়ে আছে, আমাকে সহ খেয়ে ফেলবে গো। এক শুকনো মৌসুমে বিলাসপুর গ্রামে চলছিল খরার প্রকোপ। চারদিকে হাহাকার, মাঠ ঘাট ফেটে চৌচির, সব ফসল নষ্ট হয়ে গেছে। না, এই গ্রামে আর থাকা যাবে না। দিনকে দিন খরা বেড়েই চলেছে। এই রকম চলতে থাকলে একসময় না খেতে পেয়ে মরতে হবে। এখনই কাজ খুঁজতে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। এই কথা বলে নগেন রওনা হলেন অন্য গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে বহুদূর মাঠ, বন, নদী পাড়ি দিয়ে এক গ্রামে গিয়ে পৌঁছালেন। কে রে তুই? এখানে কি চাস? কোথায় থেকে এসেছিস? এই গ্রামে তো আগে দেখিনি। হুজুর, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরায় সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাকে একটি কাজ দেওয়া যাবে? আমি যে কোনো কাজ করতে পারবো। ও আচ্ছা, তাই বলো। তা কাজ তোমাকে একটা দেওয়া যেতে পারি। আমার 10টি গরু আছে। এই গরুগুলোকে দেখাশোনা করতে হবে, খাওয়া দিতে হবে, গোবর পরিষ্কার করতে হবে। আর এর বিনিময়ে তুমি পাবে 40 টাকা মাইনে। আর হ্যাঁ, দিনে 3 বেলা খাওয়া বাবা ফ্রি। তুমি কি করতে পারবে? আজ্ঞে হুজুর, আমি রাজি। আমি সব কাজ করতে পারবো, কিন্তু একটা আর্জি আছে হুজুর। আমি তো এই গ্রামে নতুন, তাই বলছিলাম যে আমি আপনার গরুর গোয়ালে থাকতে চাই। ঠিক আছে বাপু, এতে কোনো সমস্যা নাই। তাহলে কাজ শুরু করে দাও, দেখি তুমি কেমন পারো। তারপর নগেন মুরলের কাছ থেকে কাজের অনুমতি পেয়ে কাজে লেগে পড়ল। দাঁড়া দাঁড়া, আসছি। ও এই গরুগুলো না মনে হয় কত বছর না খেয়ে আছে, আমাকে সহ খেয়ে ফেলবে গো। বাবা, এবার তো একটা কাজ পেয়েছি। কয়টা টাকা এবারে পকেটে উঠবে। খরার যা অবস্থা, গ্রামে থাকলে নিঘাত মার পড়তেন। হ্যাঁ, এই যাত্রা মনে হয় বেঁচে গেছে। এখন ভালো ভালোই কাজ করতে পারলেই বাঁচে। সারা দিন গরুর চারা খাওয়ানো, পানি দেওয়া, গোবর পরিষ্কার করা সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ একদিন সকালে নগেন দেখতে পেল ওরে বাবা, এটা আমি কি দেখছি? এটা কি সত্যি নাকি গোবরে সোনার মোহর? এইবার মনে হয় কপাল খুলেছে। এই কথা কোনোভাবেই মোড়লকে বলা যাবে না। সোনার গোবর দেওয়া গরু, এই মোহর দিয়ে মোড়লের কাছ থেকে গরু কিনে নিব। তারপর আমি হব এই রাজ্যের মোড়ল। বাহ বাবা বাহ, ভাবতেই কেমন আনন্দ লাগছে। যাই, কেউ দেখে ফেলার আগেই মোহরগুলো নিজের পকেটে ভরে নেই। যাই যাই, তাড়াতাড়ি করি।